আসলে একটা কথা বলতে চলে আসলাম আপনাদের সাথে যে যারা এই যে ফেসবুকে এসে বকবক করে, বকবক আপনারা শুনেন বলেই তো আমরা ভিডিও দেই, তাই না? আপনারা যদি সাপোর্টই না করবেন তাহলে তো আমাদের ভিডিও মানুষ দেখবেও না, আমাদের মনের কথা বলার মতো কেউ থাকবেও না। কারণ আমরা যেভাবে আপনাদের সাথে এসে মনের কথা বলি, নিজের পার্সোনাল কথা বলি, বর্তমান প্রেক্ষাপটে একটা বন্ধুর সাথে আপনি পার্সোনাল কথা বলবেন, সেটা কিন্তু হচ্ছে না। কারণ বলি শোনেন, আপনার একটা খুবই প্রিয় মানুষ বা প্রিয় বন্ধু আছে, তার সাথে আপনি মনে করেন যে কথা বলতেছেন, তাই না? এখন কোনো না কোনো দিন আসবে, কোনো না কোনো দিন এরকম হবে যে ওই বন্ধুটাই আপনার ওই কষ্টের কথাগুলোই নিয়ে আপনার সাথে আপনাকে আরও কষ্ট দিয়ে কথা বলবে। তো তার থেকে ভালো আমরা ফেসবুকে এসে যারা কথা বলি, যারা কথা বলতে পারি, আমার তো মনে হয় যে এটাই বেটার। এখানে যার যা মন্তব্য সে তেমন মন্তব্য করে, কেউ ভালো মন্তব্য করে, আবার কেউ খারাপ মন্তব্য করে। তো এখান থেকে বোঝা যায় যে বর্তমানে বন্ধুত্ব আর বন্ধুত্ব নাই, সব কিছু নষ্ট হয়ে গেছে। একটা কথা সবসময় চিন্তা করে দেখেন যে আজকে মরলেই কিন্তু কালকে 2 দিন, তাই না? এখন আপনাকে একজনকে কষ্ট দিয়ে কথা বলবেন, আপনি তার কাছে মাপ নাও চাইতে পারেন। এমনও সিচুয়েশন তৈরি হতে পারে যে আপনি তার কাছে না যাওয়ার আগে আপনি মারা গেছেন, মাপ চাওয়ারও সুযোগ হচ্ছে না। এরকমই তো হচ্ছে, মানুষ স্ট্রোক করতেছে, মেডিকেলে না নিয়ে যাইতে মানে মেডিকেল পাচ্ছে না, এরকম আগেই শেষ। তো কারো মনে কষ্ট দিয়ে কথা বলা উচিত না, ঠিক আছে? আপনার ভালো লাগতেছে না, তার কাছ থেকে আপনার সরে আসা উচিত, আমার তো তাই মনে হয়। কিছু কিছু মানুষ আছে না যারা বলে যে আমি মুখের উপর কথা বলতে ভালোবাসি, এটা আপনার পুরোপুরি মূল মানে ভুল ধারণা। যখনই আপনি মুখের উপর কথা বলবেন, তাই না, তখন কিন্তু সেই ব্যক্তিটা কষ্ট পাবে, আর এই মনের কষ্ট কিন্তু কখনোই কিন্তু দূর করা সম্ভব না। তাই মানুষকে কষ্ট দিয়ে কথা বলাটা উচিত না। যে যার মন্তব্য করতে পারেন, যে যার ভালোবাসার পার্সন থাকতে পারে, তবে আমার ভালোবাসার মানুষ 2টা মানুষ, সেটা হচ্ছে আমার মা আর বাবা। তাদের ভালোবাসবেন, কোনো সমস্যা নেই। এখনই বকা দিবে, আবার এখনই বুকে টেনে নিয়ে তারাই ভালোবাসবে, সুখে থাকবে দুঃখে থাকবে, সবসময় তারাই কিন্তু পাশে থাকবে। তাই মা বাবাকে আগে ভালোবাসতে হবে। যারা এখনো মা বাবাকে ভালোবাসেন না, কষ্ট দিয়ে কথা বলেন, আমি হয়তো বা নিজেকে কতটুকু মা বাবার কাছে প্রেজেন্ট করতে পেরেছি সেটা হয়তো জানি না, তবে চেষ্টা করি সব সময়ের জন্য যে মা বাবাকে যেন আমি কখনো মানে দূরে না সরে দিই, সবসময় ভালোবাসার চেষ্টা করি আমার মতো, বা আমি যেন আরও ভালোবাসা মা বাবার প্রতি দেখাতে পারি, দিতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।